This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুধবার বিকেল 4টের মধ্যে উপাচার্য ভাস্কর গুপ্তকে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত পড়ুয়ারা মঙ্গলবার এই সময়সীমা বেঁধে দিয়েছেন। আর এই সময়সীমার মধ্যে কথা না বললে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে পড়ুয়াদের তরফ থেকে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজ বিকেল 4টে পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে পড়ুয়াদের তরফ থেকে। উপাচার্যকে কথা বলতে হবে তাদের সঙ্গে, যদি সেরকমটা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন। কি বলেছেন তারা শোনাবো আপনাদের। আমরা ওনাকে আলটিমেটাম দিচ্ছি আগামীকাল বিকেল 4টে অবধি, যে স্যার আসুন আমরা আপনার সাথে কথা বলতে চাই। ততক্ষণ অবধি আমরা এখানেই বসে আছি। আগামীকাল বিকেল 4টের পরে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে সেটা দেখে ভিসি স্যার আদৌ আসছেন কিনা আমাদের সাথে কথা বলতে, বা উনি কোনো রকমভাবে সহযোগিতা করছেন কিনা সেটাকে মাথায় রেখে আমরা আরও বিগার প্লেনে যাদবপুরের অল স্টেক হোল্ডার মিটিং করে টিচারদের, স্টুডেন্টদের, স্কলারদের, ওয়ার্কারদের সকলের মতামত নিয়ে আমরা আরও হায়ার প্লেন অফ মুভমেন্টে যাব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গাড়ি চাপা কাণ্ড এবং এই ঘটনাকে কেন্দ্র করে যখন প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, ঠিক তখনই আহত পড়ুয়ার বাবাকে ফোন করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং ফোন করে তিনি দুঃখ প্রকাশ করেছেন। এমনটাই জানিয়েছেন সেদিনের ঘটনার জন্য তিনি অনুতপ্ত। মানে ব্রাত্য বসু ইন্দ্রানুজের বাবাকে, অমিত রায়কে ফোন করে বলেছেন সেদিনকার ঘটনার জন্য তিনি অনুতপ্ত। এদিন অবশ্য ব্রাত্য বসুর পদত্যাগের দাবি রাজ্য জুড়ে বিক্ষোভ দেখিয়েছে বাম ছাত্র সংগঠন, কিন্তু ইন্দ্রানুজের বাবা জানিয়েছেন যে ব্রাত্য বসু তাকে ফোন করেছিলেন। তবে এটা নিছক কি ফোন, নাকি এটা যেহেতু আন্দোলন অনেকটা বড় হচ্ছে আইওয়াশ, সেই সন্দেহ প্রকাশও কিন্তু তিনি করেছেন। শনি থেকে মঙ্গল 4 দিন কেটে যাওয়ার পরও যাদবপুর কাণ্ডকে ঘিরে টুইস্টের পর টুইস্ট। পড়ুয়াকে গাড়ি চাপা দেওয়ার অভিযোগে বাম ছাত্র সংগঠনগুলো যখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কোমর বেঁধেছে, তখনই কৌশলী পদক্ষেপ ব্রাত্য বসুর। সরাসরি ফোন করে বসলেন আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের বাবাকে। কি বললেন তিনি? উনি সত্যি অনুতপ্ত। উনি বলেছেন যে উনি খুব কষ্ট পাচ্ছে, উনি এটা চাননি, এটা ওনাকে খুব আঘাত দিয়েছে। ইন্দ্রানুজ ওনার সন্তান সম। আশ্বস্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ, খুব স্বাভাবিক। উনি যে সহানুভূতি দেখিয়ে এটা করেছেন এবং এইটাই স্বাভাবিক। উনি একজন অভিভাবকের মতোই ফোন করে খোঁজখবর নিয়েছেন। সেই দিনই শুধু বাবাকে ফোন না, সবার সামনে মাইক হাতে নিয়ে নতমস্তকে বলা উচিত ছিল আমার গাড়ির তলায় একজন ছাত্র আহত হয়েছে, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি নৈতিক দায় নিয়ে পদত্যাগ করছি। শনিবারের ঘটনায় ইন্দ্রানুজের বিরুদ্ধে 3টি জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। ছাত্রের পরিবারের বক্তব্য, শিক্ষামন্ত্রী সত্যি অনুতপ্ত কিনা তা বোঝা যাবে এই মামলার গতিবিধির উপর। আন্তরিক জায়গা থেকে না, এটা হচ্ছে কি একটা আইওয়াস, আমরা মাস একটা হচ্ছে মুভমেন্ট হচ্ছে, সেই জায়গাটা আইওয়াস কিনা, আমি সত্যিকারের অনুতপ্ত কিনা সেটা বোঝা যাবে আমার কোর্স অফ অ্যাকশনের মধ্যে দিয়ে। শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে চাপা পড়েননি ইন্দ্রানুজ, এটা প্রমাণ করতেই মরিয়া তৃণমূল। চাপা পড়ার যে ছবি ভাইরাল হয়েছে তা ভুয়ো ও ফটোশপের কারসাজি বলে দাবি তৃণমূলের আইটি সেলের। ভিডিও থেকে যে স্ন্যাপটা নিয়ে যেখানে দেখানো হচ্ছে এই গাড়ির চাকার নিচে নাকি ইন্দ্রানুজ শুয়ে রয়েছে, তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এই ভিডিওটা কোথায়? এটা যতক্ষণ না আমাদের কাছে আসছে আমরা তো এটাকে সত্যি বলে মনে করতে পারবো না, এটাই স্বাভাবিক। পড়ুয়ার বাবার অবশ্য দাবি শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পড়েই আহত হন ইন্দ্রানুজ। কবজির হাড় ও পায়ের আঙুল ভেঙেছে তার। এক্স-রে রিপোর্ট দিতে হাসপাতাল টালবাহানা করছে বলেও অভিযোগ। এক্স-রে রিপোর্টটা নিয়ে আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। আমরা ওয়ার্ডে গিয়ে খোঁজ করছি, তখন বলছেন যে এটা ওই রেডিওলজির হেড একবার দেখতে চেয়েছেন, সেখান থেকে সই হয়ে আসবে। আবার পরে বললেন যে হচ্ছে গিয়ে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের ঘরে আছে, সেখান থেকে আসবেন। ইন্দ্রানুজের বাবার দাবি তিনি এক্স-রে রিপোর্ট পাননি, কিন্তু সেই রিপোর্ট দেখে ফেলেছেন তৃণমূলের মুখপাত্র। আবার এমন গাড়ি নাকি চাপিয়েছে রে ভাই, একটা ফ্র্যাকচার পর্যন্ত হয়নি, পায়ের ওপর নাকি পিষে দিয়ে গেল। এক্স-রে রিপোর্ট বলছে ফ্র্যাকচার নেই, তো কি হলো?
একটা মিথ্যাত্ব লিমিট থাকবে। তরজার সঙ্গে সমান তালে চলছে ব্রাত্য বসুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ। কলেজ স্ট্রিটে নাগের বাজারে বিক্ষোভ দেখায় এসএফআই। ব্রাত্য বসুর মতন একজন ক্রিমিনাল রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর যোগ্য নন। শিক্ষা মন্ত্রকটা রাজ্যের, যতক্ষণ এই ধরনের একজন ক্রিমিনালের হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত গোটা রাজ্যের বুকে এসএফআই এই বিক্ষোভ দেখিয়ে যাবে। পাল্টা কর্মসূচিও থেমে নেই। শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রতিবাদে যাদবপুরে ধিক্কার মিছিলের ডাক দেয় তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপা। বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ, আঘাত প্রত্যাঘাত। যাদবপুর ক্যাম্পাসে শনিবারের কম্পনের আফটারশক চলছেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।